আরজিকর আবহে মালদহে মহিলাকে পৈশাচিকভাবে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানোর ভিডিও ছবি ভাইরাল। আরজিকর আবহে মহিলাকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানোর ভিডিও ছবি ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। আহত মহিলা সহ পরিবারের আরও এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তরা অধরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন, আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী। গ্রামবাসীদের উপস্থিতিতেই 6 থেকে 7 জন ব্যক্তি হাতে বাঁশ, লাঠি, সোটা নিয়ে এই মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। জানা যায় তাদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সোমবার ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই অভিযোগে তাজামুল শেখ সহ 6 থেকে 7 জন আক্রমণ চালায় পরিবারের ওপর। ব্যাপক হারে মারধর করা হয়। অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে পরিবারকে, না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে থাকে। আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল গ্রামবাসীরা। প্রতিবাদ করতে এগিয়ে আসলো না কেউ, যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদেরকে মারলো। আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে গিয়েছে, আর ওরা আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই মারবো। এবার আমার আব্বাকে মারছিল, মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল। এবার আমি বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে। মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে? ওদের ভয়ে কেউ আবার একটু হাত দিয়ে ওঠাচ্ছেও না। ওদের মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? কি চাইছো তোমরা? আমি চাইছি এটা একটা সুবিচার চাই আমি। মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে, ওদের ভয়েতে কেউ একটু এসে উঠাচ্ছেও না। কতজন ছিল ওরা? ওরা 5-6 জন ছিল। ওদের হাতে কি ছিল? ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল, বাঁশ নিয়েছিল। আবার আমাকে এখানেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে, ফুলিয়ে দিয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে। ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে। আমার মারতে মারতে ওরা প্রায় 5-6 জনা। আমার মার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল। আমার মাটিটা নিয়ে কেস চলছে। কেসে আমি পার্মানেন্ট ইনজেকশন পেপার পেয়েছি। ওরা কিছুই পায়নি কোর্ট থেকে, তা সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে। ওটা আমার বসত বাড়ি। আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছে, লাঠি নিয়ে লাত মেরেছে, মাথা মেরেছে, পেটে মেরেছে, পায়ে। আমার মেয়েটাকেও মেরেছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মেরেছে। আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন। কেন এইভাবে অত্যাচার কেন? অত্যাচার ওরা গুন্ডা বাহিনী। ওরা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানানোর পরেই এই দশাটা হয়েছে। পরশুদিন পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল। পুলিশ যাওয়ার পরে আমাকে আবার আমাদের চাঁদপুর আর মেহেরাপুরের মাঝখানে মাঠে পরশুদিনও মেরেছে। এই যে আমার ডান হাত দেখছো ভেঙে দিয়েছে। আবার আজকে সকালবেলা যেই আমি ঘুম থেকে উঠে গেছি আমাকে মারা চালু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।